পাড়ানি ওরাও বিফাই মাহালি, আমির হোসেন, সন্তোষ লোহার। এদের বাসস্থান ডুয়ার্স বা তরাইয়ের বিভিন্ন এলাকায় হলেও এদের মধ্যে একটাই মিল। এই পৃথিবীর রূপ, রং, সৌন্দর্য কেউই এরা দেখতে পান না, তবে চোখে দেখতে না পারলেও হাতের স্পর্শে চিনলেন হাতিকে। শুক্রবার মেটেলি ব্লকের মূর্তি নদীর ধারে শুরু হয়েছে 4 দিনের প্রকৃতি পাঠ শিবির। শনিবার শিবিরের দ্বিতীয় দিনে সকল দৃষ্টিহীনদের নিয়ে যাওয়া হয় গরুমারার গাছবাড়িতে। সেখানে কুনকি হাতি হিলারি, বর্ষণ, কৃষ্ণকলি, নটরাজ, ভীম, যুবরাজদের সঙ্গে পরিচয় করানো হয় তাদের। কুনকি হাতিদের স্বভাব, খাওয়া দাওয়া, কাজকর্ম, পরিচর্যা সবকিছুই মাহুতেরা এদিন বিস্তারিতভাবে তাদের জানান। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে ও লাটাগুড়ি ওয়েলফেয়ার সোসাইটি, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, গয়েরকাটা আরণ্যক পরিবেশপ্রেমী সংস্থার সহযোগিতায় এই প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়। ন্যাফের কোঅর্ডিনেটর অনিমেষ বসু বলেন, এই ক্যাম্পে যারা এসেছেন তারা হয়তো পৃথিবীর রূপ রং দেখতে পান না, কিন্তু যথেষ্টই সংবেদনশীল তারা। শিবিরে অংশগ্রহণকারী দৃষ্টিহীন পাড়ানিওরাও জানালেন তার প্রথম হাতিকে স্পর্শ করার অনুভূতির কথা। এই প্রথম হাতিকে হাত দিয়ে ছুঁয়ে অনুভব করলাম, অনেক বড় প্রাণী, এভাবেই হাতিকে নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখতে পাবো তা কোনোদিনই ভাবিনি। এদিন হস্তি বিশেষজ্ঞ তথা পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত পার্বতী বড়ুয়াকেও গরুমারার মাহুতদের তরফে সংবর্ধনা জানানো হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন গরুমারার এডিএফও নিমালা মুশেরবা, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে, ধূপঝোড়া বিট অফিসার জীবন বিশ্বকর্মা, অভিজ্ঞ মাহুত দীনবন্ধু রায় সহ অন্যান্যরা। তুমি এখানে কি করলা, কি দেখলা এখানে? হাতিকে দেখলা? কি দিয়ে? হাত দিয়ে তো নাড়লা তো তুমি। কি মনে হলো हाथी कत बड़ो? बहुत बड़ा है ना। अच्छा, कैसा लगा हाथी को पकड़ के? अच्छा लगा ना। इससे पहले हाथी को पकड़ा क्या? पहले पकड़ा था हाथी को? आज फिर पकड़ा ना। अच्छा अच्छा। संतोष। संतोष क्या? संतोष लोहार। लोहार ना। घर कहाँ पर है? होप 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 बगान। अच्छा, क्या आज यहाँ पर क्या हुआ आपको? यहाँ पर हाथी को देखने के लिए आया तो उसको छुआ। अच्छा, कैसा लगा फिर? पूरा खुश लगा। तो क्या लग रहा है, हाथी छोटा ना बड़ा है? ना बड़ा है, बहुत बड़ा है ना। हाथी का जो डाक वो सुना है क्या आप, जब चिल्ला रहा था? हाँ, वो कैसा लगा? वो भी अच्छा लगा। इससे पहले सुना है क्या ऐसा हाथी ऐसे करके? हाँ, इससे पहले ऐसे करके सुना है क्या? नहीं सुना है। नहीं सुना, फर्स्ट टाइम इस बार। अच्छा अच्छा। तो फिर उसी का गाँव, पाँव, नाक, कान सब छोटा या बड़ा है? बड़ा बड़ा है। बड़ा बड़ा है ना। दांत बड़ा बड़ा है। बड़ा बड़ा है। আজকে এখানে প্রতি বছরের মতো আমাদের যে দৃষ্টি সমস্যাজনিত যেসব ছেলেমেয়েরা মূলত উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের প্রত্যন্ত গ্রামের যে ছেলেমেয়েদের জন্য যে শিবির হয়, এই 22তম তাদের জন্য এই প্রকৃতিপাঠ শিবিরের অন্যতম অংশ আর কি এই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে প্রত্যেক বছরের মতো এই বছরও নিয়ে আসা হয়েছিল তাদেরকে। নানাবিধ প্রশ্ন উত্তরের পাশাপাশি হাতি নিয়ে প্রত্যেক বছর তারা বিভিন্ন বিষয়ে জানে এবং হাতিদেরকে তারা ছুঁয়ে দেখে উপলব্ধি করে যে কত বড় একটা প্রাণী, এবং তার সংরক্ষণ নিয়ে বিভিন্ন আলোচনায়। আজকে বিশেষ করে যেহেতু পার্বতী বড়ুয়ার মতো ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে, এবং প্রত্যেকেই আমরা জানি যে পার্বতীদি বছর এই শুধুমাত্র এই হাতি সংরক্ষণ এবং আমাদের দেশের একমাত্র মহিলা মাহুত হিসাবে ইতিমধ্যেই পদ্মশ্রী সম্মানের জন্য ঘোষিত হয়েছেন। তিনি ছোট বাচ্চাদের বিভিন্ন প্রশ্ন উত্তরের জবাব দিলেন। আমাদের বিভিন্ন সংগঠনগুলো যারা যৌথভাবে এই শিবিরটা পরিচালনা করছে তাদের প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সবাইকে সমৃদ্ধ করলেন। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের পক্ষ থেকে যে মাহুত বন্ধুরা রয়েছেন, দিদি এখানে বললেন তার বক্তব্যে যে এই সম্মান মাহুতদের জন্যই এই সম্মান পাওয়া, যে এবং মাহুতরা তাকে এখানে সম্বর্ধিত করলো। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের পক্ষে থেকে আধিকারিক কর্মীরা তাকে সম্বর্ধিত করা হলো, এবং অবশ্যই ন্যাফের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকে শ্রীমতী পার্বতী বড়ুয়াকে এখানে সম্বর্ধিত করা হলো।
চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।